গুড মর্নিং গাইস। আজকে আমাদের বাভারিয়া ট্রিপের 4 নাম্বার দিন। তো আমরা এই মুহূর্তে আসলেও ব্রেকফাস্ট করতেছি একটা রেস্টুরেন্টে বসে। ব্রেকফাস্ট করে তারপরে আমাদের আজকে যাত্রা শুরু করব। আমাদের আজকে যে ডেস্টিনেশন খুবই এক্সাইটিং, বিকজ এটা অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে ছিল। সেটা হচ্ছে সুইজারল্যান্ডের রাইন ফলস। আমরা আসলেও এখানে ব্রেকফাস্ট শেষ করে এখন সুইজারল্যান্ডে যাব, বিকজ সুইজারল্যান্ড এখান থেকে মাত্র 1 থেকে 150 কিলোমিটার দূরে। এবং সুইজারল্যান্ডে মানে ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল সেটা হচ্ছে রাইনফল, খুবই সুন্দর। সেই রাইনফল দেখতে যাব। আই হোপ যে ভিডিওর মাধ্যমে আপনারা রাইনফল এনজয় করবেন। ব্রেকফাস্ট করা শেষ এবং আমি এমন একটা জায়গায় আছি এই মুহূর্তে, জার্মানির খুবই নামকরা একটা জায়গা, খুবই নামকরা একটা ক্যাসেল, নয়শোয়াইনস্টাইন ক্যাসেল। আমার ঠিক সামনে হচ্ছে সেই নয়শোয়াইনস্টাইন ক্যাসেল, দেখাচ্ছে আপনাদেরকে। আমি বাভারিয়া ট্রিপে যেদিন আসলাম ঠিক তার পরের দিনে আমরা এই নয়শোয়াইনস্টাইন ক্যাসেল দেখতে গিয়েছিলাম। ইটস অ্যামেজিং, ইটস ফেয়ারিটেল ক্যাসেল, ডিজনি ক্যাসেল, হিলটপ ক্যাসেল, এরকম অনেকগুলো নাম আছে এই ক্যাসেলের, বিকজ এই ক্যাসেলটা হচ্ছে পুরো দুনিয়া জুড়ে নাম করা। ঠিক সেই ক্যাসেল আমার সামনে, ইটস অ্যামেজিং। এমন একটা জায়গায় বসে আমরা আসলে ব্রেকফাস্ট করলাম। তো এখন যেটা করব আপনাদেরকে, যেটা একটু আগে বললাম যে আমরা আজকে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড যাচ্ছি। সুইজারল্যান্ডে যে লার্জেস্ট ওয়াটারফল যেটাকে বলা হয় রাইনফল, সেই রাইনফল দেখতে যাচ্ছি আমরা। এখনই আমাদের যাত্রা শুরু করব। এবং গাইস, রাইনফলসে যাওয়ার, সুইজারল্যান্ডে যাওয়ার যে রাস্তা বাভারিয়া থেকে, ইটস জাস্ট অসাম। আপনারা সেই রাস্তাটা একটু এনজয় করেন। গাইস, আমরা গাড়িটা পার্ক করে যাচ্ছি এখন রাইনফলসে। আমি কিন্তু আসলে শব্দ শুনতে পাচ্ছি পানির। এই বিশাল বড় ওয়াটারফলটা ঠিক আমার সামনে এই মুহূর্তে। ও মাই গুডনেস, লুক এট দিস গাইস। ওরে বাপ রে বাপ। Oh my goodness. দিদি, রাইনফল তো দেখে ফেললেন? দেখতে খুবই সুন্দর, অসামান্য সুন্দর না? গাইস, এই যে রাইনফল, যেটা কথা আপনাদের কাছে সারাদিন আমি বলছি যে আমি সুপার এক্সাইটেড রাইনফল দেখার জন্য। এখন আপনারা দেখেন যে আমি কেন এক্সাইটেড। এই রাইনফল অসাম গাইস। এটা একটা নদী যার নাম হচ্ছে রাইন নদী। একটা নদী অ্যাকচুয়ালি এইভাবে এসে পড়ে গেছে, দেখেন। এটা হচ্ছে রাইনফল তৈরি করছে এবং এটা কিন্তু পুরাটা ন্যাচারাল। এটা এমন না যে মানুষ কেটে কেটে এরকম একটা ফল তৈরি করছে, মানে ফলস তৈরি করছে। নো, এটা পুরাটা ন্যাচারাল। এই ওয়াটারফল সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি টুকটাক আমি যেটুকু জানি। সেটা হচ্ছে যে এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা একটা নদীর ওয়াটারফল। একটা নদী আছে, নাম হচ্ছে রাইন রিভার। আপনারা হয়তো অনেকেই সেই নদীর নাম জানেন। এই নদীটা মেইনলি 3টা দেশে আছে। একটা হচ্ছে জার্মানি, নেদারল্যান্ড এবং হচ্ছে সুইজারল্যান্ড। এই 3টা দেশে আছে আপনার এই রাইন নদী। এবং এই রাইন নদী টোটাল ইউরোপের মধ্যে হচ্ছে আপনার সেকেন্ড লার্জেস্ট নদী হচ্ছে এই রাইন নদী। তো সেই রাইন নদীটা জার্মানি থেকে এসে যখন সুইজারল্যান্ডে এই জায়গাটায়, এটা হচ্ছে আপনার বলে কি জুরিকের খুব কাছাকাছি একটা জায়গা, এটা হচ্ছে শাফহাউজেন নামের। তো সেই শাফহাউজেন নামের এই জায়গায় এসে এইভাবে আপনার ফল করছে।
এবং এই যে ফলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ফলটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল আজকে থেকে প্রায় আপনার কি বলে যে 14 থেকে 17,000 বছর আগে, যখন আপনার এই ইউরোপে যে আইস এরা ছিল, সেই আইস এরা যখন শেষ হয় আজকে থেকে 14 থেকে 17,000 বছর আগে, ঠিক তখন এই জায়গাটা তৈরি হয়। ইটস অ্যামেজিং গাইস। এই যে রাইন যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়াটারফলটা আপনি যদি প্রস্থ চিন্তা করেন তাহলে প্রস্থ হচ্ছে প্রায় 450 ফুট। এইটা প্রস্থ হচ্ছে 450 ফুট এবং পানিটা যেখান থেকে পড়তেছে এই উচ্চতাটা হচ্ছে প্রায় আপনার কি বলে যে 70 ফুট। ইটস অ্যামেজিং গাইস, ইটস অ্যামেজিং। মানে এতটা সুন্দর লাগতেছে, স্পেশালি এই যে মাঝখানে যে একটা আইল্যান্ডের মতো আছে একটা পাথর, ইটস সো বিউটিফুল। এর আগে ওয়াটারফল দেখছি দু একটা, বাট এত বড় ওয়াটারফল গাইস আমি আমার লাইফে দেখি নাই। এবং এই ওয়াটারফল হচ্ছে আপনার ইউরোপের লার্জেস্ট ওয়াটারফল। তো গাইস আমরা যেটা করব আসলে যে এখান থেকে একটা নৌকা ভাড়া করব এবং নৌকা ভাড়া করে এই জায়গায় চলে যাওয়া যায়, একদম যেখানে পানিটা পড়তেছে ওই জায়গায় চলে যাওয়া যায়। তো আমরা সেই জায়গায় চলে যাব এবং সেই ওখান থেকে আসলে ওয়াটারফলটা দেখব। বিশাল লম্বা লাইন, আমাদেরকে আসলেও নৌকার এই জায়গা থেকে টিকিট কাটতে হবে। এই গাড়িটি ইন্টারেস্টিং হবে। কি অবস্থা টিকিটের? চারটা কালার আছে, কোনটাতে যাবো? তো অমিত তো এখানে নৌকার টিকিট করতেছে। Is it like one ticket for 4 person? Thank you. Have a good day. টিকিটটা একটু দেখেন। এই যে টিকিট, সেই চলে, এটা হচ্ছে খালি পোস্ট ভিউ কার্ড, বাট টিকিট এটা। চলে। গাইস আমরা আসলে এখন বোটে ওঠার জন্য যাচ্ছি। সুদেম ভুটেন, হ্যাঁ এই যে এখানে এদিকে আমাদের গেট 4-এ যাইতে বলছে। আমরা নৌকায় উঠে বসলাম। নৌকা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আসলে কয়েকটা সিট ফাঁকা আছে এই জায়গায়, দেখেন এই যে কয়েকটা সিট ফাঁকা আছে। এই কয়েকটা সিট মনে হয় ফিল আপ হইলেই নৌকা ছেড়ে দিবে। এবং এটা কতক্ষণ চালাবে আমাদেরকে দাদু? 15 মিনিট। 15 মিনিট। তো এই নৌকায় আমরা আসলে 15 মিনিট থাকবো। এখনও সেই নৌকাতে আছি, বাট আমার গ্লাসের উপরে দেখেন পানিতে ভিজে গেছে। দুইটা কারণে পানি আসতেছে। প্রথম কারণ হচ্ছে এই ওয়াটারফল থেকে পানি আসতেছে, আর সেকেন্ড কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো আমাদের নৌকা রাইড এখন অ্যাকচুয়ালি শেষ হবে। আমি বলবো যে ইট ওয়াজ অসাম এবং ইট ওয়াজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স গাইজ। তো আমরা নৌকা থেকে নেমে যাব এখনই। দেখেন এই সবাই মোটামুটি কি বলে যে শিয়াল ভেজা অবস্থা। না না, কাক ভেজা। কাক ভেজা। তো গাইস আমাদের নৌকায় যে এখানে নোঙ্গর করতেছে। কেমন ছিল নৌকা ভ্রমণ? স্থির অস্থির। নূপুর কেমন লাগছে নৌকা ভ্রমণ? অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। আর
অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। মানে ইনক্লুডিং মাই বউ। আচ্ছা আপনি তো দাদু ইয়া দেখছেন, নায়াগ্রা ফলস দেখছেন? হ্যাঁ, মানে আমি তো এটাই আমার লাইফে দেখা সবচেয়ে বড় ওয়াটারফল এটা। আমার লাইফে দেখা সেকেন্ড বেস্ট। নায়াগ্রার সাথে আপনি কিভাবে এটা কম্পেয়ার করবেন বা কেমনি কি? এটা তুমি ওই যে থাকে না যে মডেল থাকে না, হ্যাঁ। যে তোমার বিশাল বড় বিল্ডিং এর আগে একটা ছোট মডেল তৈরি করে, হ্যাঁ। তো সিমিলার জিনিস, তুমি এক্স্যাক্টলি সেম ফিলিংসটা পাইছো, একটু বেশি বড় স্কেলে পাবা। গাইস, আমাদের রাইন ফলস দেখা আপাতত শেষ। আমরা সবাই মোটামুটি শিয়াল ভিজে ভিজছি বৃষ্টির কারণে, যে বৃষ্টি হচ্ছে এখনও। এখন যেটা প্ল্যান হইলো যে আমরা এখন জার্মানিতে ব্যাক করব, বিকজ আমাদের কালকে হচ্ছে আবার আমরা হামবুর্গ ব্যাক করব। তো বায়ার্ন থেকে হামবুর্গের, আমরা যেখানে আছি সেখান থেকে হামবুর্গের ডিস্টেন্স প্রায় 950 কিলোমিটার। তার মানে কালকে আমাদেরকে 950 কিলোমিটার ড্রাইভ করতে হবে। তো এই ভিডিওতে গাইস আমি যেটুকু আসলে কভার করেছি, এই রাইন ফলস আমরা নৌকা দিয়ে সেখানে গিয়েছি, একদম ইট ওয়াজ আমার কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এখানে যারাই আসবেন, আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারা এই জায়গায় অবশ্যই নৌকা দিয়ে একটা রাইড দিবেন। এটা আপনারা অবশ্যই লাইক করবেন। তো অলরাইট, এই ভিডিওতে আর কথা নয়, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।